তো জয় শ্রীরাম বন্ধুরা, আমরা এখন আছি বর্ধমানের মধ্যে, বর্ধমান স্টেশনের পাশে আর কি। আজকে আমরা নদিয়া থেকে বর্ধমানে ঢুকেছি, প্রায় 95 থেকে 100 কিলোমিটার পথ অতিক্রম করলাম। এবং এখানে যে জায়গাটায় আছি, জায়গাটার নাম কি দাদা ভাই? লক্ষ্মীপুর মাঠ, মানে বর্ধমান রেলওয়ে স্টেশনের পাশেই। তো এখানকার সত্যি মানুষজন খুব অসাধারণ, এবং আমরা একটা ক্লাব ঘরে রয়েছি থাকার জায়গা। তো আজকের প্রথম জার্নিংয়ে একটা ক্লাবের সুন্দর জায়গা পেয়েছি থাকার জন্য, এবং আগামীকাল এখান থেকে আমরা বেরোবো আসানসোল দুর্গাপুরের উদ্দেশ্যে। তো আজকের জার্নিংটা খুব সুন্দর এবং সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আশা করছি পরবর্তী দিনগুলো সবাই যেন এইভাবে হাত বাড়িয়ে দেয় এবং পাশে এসে দাঁড়ায়, কেননা এখনও অনেক পথ আমাদের জার্নিং বাকি, যেহেতু অনেক রাস্তা বাকি। তো সবাইকে একটাই কথা বলবো, অনুরোধ করব যে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করো এবং পেজটাকে একটু ফলো করে নিয়ে সহযোগিতার হাতটা বাড়িয়ে দাও। এবং আমাদের প্রত্যেক দিনের ভিডিও একটা হোক দুটো হোক আপলোড করা হবে কন্টিনিউ, কেননা আমরা কখন কোথায় আছি এটা আপডেট দিতে পারবো এবং আপনারাও জানতে পারবেন। তো আমরা এখন রেস্ট করার পর আগামীকাল সকাল মোটামুটি 8টা-9টার দিকে আবার ভিডিও দেবো বা লাইভে আসতে পারি। তো যারা লাইভে অ্যাড হতে চাও চলে আসবে পেজে, কমেডিয়ান সন্তু ব্লগস, এটা সবাই জানো। তো পেজের থেকে লাইভও আসতে পারি বা ভিডিও আপলোড করতে পারি। এবং সবার কাছে একটাই অনুরোধ, আমাদের ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করো। এবং আসানসোল দুর্গাপুরের ওদিকটাই আমরা যাব আগামীকাল। আশা করছি এইভাবেই সবার কাছে সাপোর্ট পাবো, ভালোবাসা পাবো, কেননা উত্তরপ্রদেশের রাম মন্দিরে পৌঁছাতে আমাদের এখনও অন্তত 14 থেকে 15 দিন পথ যেতে হবে। তো সবাইকে জয় শ্রীরাম, শুভরাত্রি।